বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে আমরা জানি না কোথায় গেলে পাবো তোরে আমরা জানি না ডাক দে না ওরে ভিড়ে আই বেহুলা ভিড়ে ওরে ভিড়ে কোথাও পেলো না তোমাকে দেখি রে ও বোন বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে আমরা জানি না কোথায় গেলে পাবো তোরে আমরা জানি ওরে বেরে আয় ওরে কোথায় যাবো কোথাও তো বেহুলাকে সারা পাই না ফিরে আইবো এগিয়ে চল ভাই, আরো আরো কিছু দূরে এগিয়ে যাই। তাই হবে দাদা আমরা দু ভাই যাদব মাধব নদীর ধারে ঘুরিয়া বেড়াই আই হতো ওরে বেরে আয় ডাক দে ভাই, আমরা দু ভাই যাদব মাধব নদীর ধারে ঘুরিয়া বেড়াই ও বোন বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে আমরা জানি না ওরে কোথায় গেলে পাবো বনিরে আমরা বেহুলা আইরে বোন ওরে বেহুলা
দূর গেলে হতো ভাগিনীকে পাবো রে ভাই। তুমি সত্যি বলেছো দাদা। এই অকল দরিয়ার যে কুল নেই রে। আইবে হুলা মোদের কোলে ডাকি না একবার দাদা বলে। ওরে ভাই আইবে হুলা মোদের কোলে ডাকি না একবার দাদা বলে। ও রে বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোরে কোথায় গেলে পাবো তোরে মোরে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা বেহুলা রে। ও বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা। দাদার কণ্ঠস্বর, তবে কি দাদা এসেছে? দাদা বেহুলা বেহুলা আরে হতভাগিনী, তোকে এই রূপে দেখার পূর্বে আমাদের মৃত্যু হলো নাকি? ওরে তুই কি বেশ ধারণে করেছিস? তোকে তো এই বেশে আমরা বিদায় করিনি রে। কি হয়েছে রে বল? কেন তুই শ্বেত বস্ত্র পরিধান করেছিস? দাদা গো, বল না বল। ঈশ্বর, হতভাগিনী লক্ষ্মী প্রতিমার মতো বর্ণার আমার শ্বেত বস্ত্র পরিধান করে দাদা বল না বল। তোমরা এসেছো দাদা? এসেছি রে হতভাগিনী। দাদা গো, বলো না গো, কেমন আছে আমার গর্ভধারী মা? কেমন আছে আমার বাবা? কেমন আছে আমার 6টি বৌদি, আমার উদয় নগরের মা মাসিরা? ওরে, মানুষের দেহের মধ্যে যদি হৃদপিণ্ড না থাকে দাদা সে কি আর চলার পথে শক্তি পায় রে? যখন থেকে মা তোকে বিদায় করে দিয়েছে একেবারে অনুবাদিনী। দাদা শুধু তাই নয় বেহুলা, শুধু তাই নয়, তোর বিহনে যে সারা উজানি পাগল হয়েছে রে। তোর এই খবরে শোনার পরে গর্ভধারী জননী যে পাগল হয়ে গেছে বেহুলা। হে বেহুলা হে, এটাই যে বাস্তব রে বোন।
দাদা গো, বড় আশা করে তোমরা আমায় বিয়ে দিয়েছিলে, খেয়ে দিয়েছিলাম। আমি সুখের সংসার করব বলে, কিন্তু সেই সুখ যে আমার কপালে সইল না দাদা, ওরে হতভাগী, আমার কপালে সইল না। বেহুলা, কি হয়েছে বোন? বড় আশা করে বেহুলা, বিয়ে দিলে মরে, একই হয়ে গেল দাদা, বেহুলা, বাসর ঘরে ঘরে আমার বাসর ঘরে। কাঁদিস রে বোন, কাঁদিস রে। বড় আশা করে বিয়ে দিলে মরে, একই হয়ে গেল দাদা বাসর ঘরে, আমার বাসর ঘরে। দাদা গো, দাদা আমার, দাদা গো, দাদা আমার। এক প্রহর রাত্রি গেল হাসিতে খেলিতে, দাদা, তুইও পহরানি গেল পাশা যে খেলিতে, দাদা পাশা যে খেলিতে। বেহুলা, ভেঙে পড়িস না বোন। দাদা গো, আমরা তো রয়েছি রে। তোমার সব শেষ হয়ে গেছে। দাদা গো, বেহুলা, দাদা আমার, ও গো ঈশ্বর, দাদা কাঁদিস রে হতভাগী। রাত্রি গেল রন্ধন করিতে, চার পহরাত্রি গেল কাঁদিতে কাঁদিতে, দাদা আর তোকে কাঁদতে হবে না রে। বড় আশা করে বিয়ে দিলে মরে, একই হয়ে গেল দাদা বাসর ঘরে, আমার বাসর ঘরে, আমার বাসর ঘরে, আমার বাসর ঘরে। মুছে ফেল নয়ন জল বেহুলা। আরে তোকে অমন করে কাঁদতে হবে না বেহুলা।
দে তোর মৃত্যু স্বামীকে আমাদের হস্তে তুলে দে। নিয়ে এসেছি আমরা সঙ্গে চন্দনী কাষ্ঠ, সুন্দর করে ওই চিতা সাজাবো। সেই জ্বলন্ত চিতায় তোর মৃত্যু স্বামীকে তুলে দিয়ে অগ্নিদাহ করে নিয়ে যাবো তোকে আমরা উজানি নগরে। হে বোন দে। দাদা গো, আমি যাব না। আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যেতে ওরে। পারবো না। ওরে হতভাগিনী, সনাতন ধর্মে কারো যদি দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যায়, সংসারের নিয়ম তাকে যে ঘর মহা শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দিতে হয়। দাদা, হে বোন, তবে তুই কোথায় যাবি? আমি যাব দেবতা নগরে। বেহুলা, দেবতা নগরে গেলে আমার স্বামীকে আমি ফিরিয়ে পাবো গো দাদা। এ তোর মনের ভুল ধারণা বেহুলা। এ পৃথিবীতে জন্ম যার মৃত্যু তার, জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে শাস্ত্রের বাণী কখনো মিথ্যে নয়। কিন্তু অকাল মৃত্যু আমার স্বামী একটা নিশ্চিত আমি পারিনি আমার স্বামীকে নিয়ে সংসার করতে। বেহুলা, তুই হচ্ছিস মানব, কোনো মানব কন্যা হয়ে কোনোদিন স্বর্গের দুয়ারে যেতে পারেনি, তুইও যে পারবি না রে বল। আমি পারবো দাদা। ফিরে চলে আমাদের সাথে উজানি নগরে। না। ও ফিরে চলো হে বোন, ঘরে ঘরে সাদের বেহুলা বোন রে। দাদা! ও বনি রে, ওরে ফিরে চলি, ফিরে চলিব নগর জানি। ওরে ফিরে চল। আরে তোমার বিহনে মাতা হইল পাগলিনী। হে রে বোন, হে, এটাই যে সত্যি। বুঝিয়ে বল না। দাদা গো। আরে আমি বলি শুনো দাদা, বেহুলা, আমারও পছন্দ। বলবো নাকি বলতে চাও? আর ফিরিয়া না যাবো দাদা উজানি নগর। বেহুলা, আমি ফিরিয়া হে বোন, কি করে যাব? কেন বোন? স্বামী হারা নারী আমি, যারই কাছে যাব তারই কাছে আমি ভারী হয়ে যাব। কি বলছিস? শুধু তাই নয়, 6 মাস হবো আমি 6 বৌদির দুলালি। আর যখন আমার দীর্ঘদিন হয়ে যাবে আমার 6টি বৌদি আমাকে মারবে ছাটার বাড়ি। ওরে, এতদিনে তুই এই চিল্লি তোর দাদাকে, তোর বৌদিদেরকে, তোর বৌদিরা তোকে ছোটবেলা থেকেই ভালোবাসে। আজও আগের নেই সেই ভালোবাসাই দেবে তোর বৌদি। তোর চরণের দাসী করে রাখবো আমারই গৃহে গেলে বোন। ও বনি রে,
বিলম্ব কেন আই না বোন? তবে দাদা, হ্যাঁ না চাইতে তোমাদের কাছে আমি সব পেয়েছি, তবে আজ যদি কিছু চাই তোমরা আমায় দেবে ওরে, দাদা। তোর জন্য হাসতে হাসতে আমরা দুই ভাই প্রাণটুকুও দিতে রাজি আছি দাদা, কি নিবি বল বোন, কি নিবি? ও গো সিঁদুরের বদলে দাদা কি দেবে আমারে, বলো তোমরা কি দেবে আমার? ওরে সিঁদুরের বদলে বোন রে, ওরে চন্দন পরাবো। দাদা, আমার শাখার ধরে দাদা, ও গো কি দেবে আমার? কি দেবে দাদা? আমার শাখার বদলে তোমরা আমায় কি দেবে? আরে শঙ্খের বদলে স্বর্ণ কঙ্গন ভরে দেব দাদা, রে, দাদা গো, বল না বোন। হে বোন নারীদের জীবনে মূল্যবান সম্পদ হচ্ছে স্বামী। বল না দাদা, আমার স্বামীর বদলে তোমরা আমায় কি দিয়ে বুঝাবে? বিহুলা, আমায় কি দিয়ে বুঝাবে? ওই স্বামীর পরিবর্তে তোকে কি দেবো জানিস বোন? কি দাদা? ওই স্বর্ণকারের কাছে গিয়ে সুন্দরী করে একটি সোনার পুতুল গড়িয়ে দেব, সেই সোনার পুতুলি তোর হস্তে তুলে দেব, সেই সোনার পুতুল নিয়ে তুই দিবানিশি খেলা করবি বোন। হে বোন দাদা গো, বল না বোন। মানুষের জীবনে যখন খিদে পায় এক গ্লাস জল খেলে কি সেই খিদে মরে যায় গো দাদা? না রে বোন, আজও মনে পড়ে মা বাবারই কথা। মা বাবা আমায় বলেছিলেন, বেহুলা, নারীদের জীবনে স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর, স্বামী ছাড়া স্ত্রী জাতির বিফল জীবন। স্বামী স্বর্গ, স্বামী মর্ত, স্বামী সে পাতাল। স্বামী দুষ্ট হলে নারী দুষ্ট সর্বকাল। স্বামী মাতা, স্বামী পিতা, স্বামী গুরুজন, ওরে, স্বামী যে পরম বন্ধু, স্বামী বড় ধন। স্বামী ছাড়া স্বর্ণভোগ নারীদের জীবন আর কিছু নয় দাদা ওরে জানি, কিন্তু এই মতো যত সতী প্রতিব্রতা ছিল এই সংসারে মনুষ্য শরীরে ধরে কেহ নাই যাইতে পারে দেবতার নগরে। দাদা গো, সাবিত্রী যে সতী ছিল সে তো সত্যবান স্বামীকে ফিরিয়ে পেয়েছে, তবে আমি কেন পাবো না দাদা? কেন পাবো না? ওরে আজ সত্যি সত্যি আমাদের বোন অনেক বড় হয়েছে দাদা। অনেক আজ বড় হয়ে বুঝতে গেছে। পারলাম তোর মুখের ভাষায় বেহুলা, আজ আমরা পর হয়ে গেছি তোর কাছে, তোর পরিচনা আপন হয়েছে রে। সত্যি আমরা পর হয়ে গেছি বোন। দাদা, শোন ভাই, দাদা ও যে মা ডাগর ঝালের নাড়ু মেলানের ভার করে সাজিয়ে দিয়েছে, দে হতভাগিনী কতক্ষণ ধরে খাইনি, একটু খাইয়ে দে ভাই। তাই হবে দাদা। ওরে দাদা, দেখ তোর জন্য মা মেলানির ভার সাজিয়ে দিয়েছে, কি সুন্দর করে ডাগর ঝালের নাড়ু তুই যে আর মেলানি- মিষ্টি মিষ্টান্ন। তুই যে মেলানিকে তুই খুব ভালোবাসতিস বোন, আইনা বোন, বড় ইচ্ছে হয় তোর মুখে তুলে দেওয়ার এই মেলানির ভার। আইনা বোন, দাদা, আমি নিজের হাতে তোর মুখে তুলে দেব, তবে হদুরি না থেকে আইব। আইনা বেহুলা, বড় ইচ্ছে। আই বেহুলা। না! ওরে, আমি যে পারবো নেই, পারবি না? আমি সেই মেলানির সেবা করতে পারবো না কিন্তু দাদা। কেন কেন পারবি না এই মেলানির সেবা নিতে? দাদা গো, বল না বোন। আমি যে কঠোর ব্রত করেছি, ব্রো,
যতদিন স্বামী দেবতাকে ফিরিয়ে পাবো না, অন্ন জল আমি যে কিচ্ছুটি গ্রহণ করবো না দাদা। কিন্তু বেহুলা, বেহুলা, অন্ন জলে গ্রহণ না করলে কেউ কি কোনোদিন প্রাণে বেঁচে থাকতে পারে রে বোন? আমি পারবো দাদা। তবে তুই মায়ের দেওয়া মেলানিকে যখনই সেবা নিলি না, আমরা এই মেলানি কি করবো আর রেখে এই গঙ্গার জলে আমরা বিসর্জন? না না দাদা না, তবে মায়ের দেওয়া মেলানি তো আমার যদি ছুঁড়ে ফেলে দাও, তবে যে গর্ভধারী মাকে অপমান করা হবে। তবে কি করবো আমরা এই মেলানি? এক কাজ করো দাদা, ওই দেখো বটবৃক্ষ, সেই বটবৃক্ষের নিচে মাটির মধ্যে পুঁতে সুন্দর করে চাপা দিয়ে রেখে দাও। যেদিন ফিরে নিয়ে আসবো সেদিন স্বামী দেবতাকে নিয়ে আমি সেবা করব। কিন্তু বেহুলা, সেই মিষ্টি মিষ্টান্ন কি ঠিক রইবে রে বোন? থাকবে দাদা। যদি তাই হয় আমরা তাই করলাম বোন। দাদা আমায় আশীর্বাদ করো। কেন করবো না বল? দে ভাই, হতভাগিনীকে প্রাণ উজাড় করে আশীর্বাদ। তুমি আশীর্বাদ দাও দাদা বেহুলাকে। ওরে, ঠাকুরের কাছে যদি কোনোদিন কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল যেন আশীর্বাদ হয়ে তোর মস্তকে ঝরে পড়ুক, তোর লক্ষ্যে পৌঁছে যেন তুই তোর স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারিস। দাদা বেহুলা, তুমি আমায় আশীর্বাদ করবে না? কেন করব না? তুই একমাত্র বোনই আমার। আমি তোকে আশীর্বাদ না করি কি চলে যেতে পারি? আমি তোকে দু হাত তুলে আশীর্বাদ করি বেহুলা। মায়ের দেওয়া মেলানিকে তুই করেছিস প্রতীক্ষা, তোকে আমি অভিশাপ করলাম, যেদিন মৃত্যু স্বামীর প্রাণ নিয়ে ফিরবি দেশে, যোগ যোগিনী ফির হয়ে আসবি দাঁড়ে দাঁড়ে। এ কি করলি রে হতভাগা? আমি চাইনি দাদা, আমি চাইনি। ওরে বাবা, দাদা গো, দাদা আমাকে অভিশাপ করতে পারেনি। তুই আমাকে ক্ষমা করিস। দাদা আমাকে বলেছে যাব, যেদিন তোর স্বামীকে তুই ফিরে পাবি সেদিন তোরা যোগ যোগিনী হয়ে দেশে আসবি। বেহুলা, আমি যদি আমার যোগকে ফিরে না পাই কি করে সাজবো যোগিনী? বেহুলা, তোমরা ঘরে ফিরে যাও দাদা। কিন্তু আমরা মাকে গিয়ে কি বলবো রে বেহুলা? ওরে সাগর রে ভেসে যায় রে বলাবালি, মাকে গিয়ে বল হাই রে সাগরে ভেসে যায় রে বলা নারী, মাকে গিয়ে বলো। ওরে আর কাটিস নে বোন। আর ফিরে যাও ও গো দাদা, ফিরে যাও ঘরে। তোমরা মাকে খুব ভালোবাসবে, মাকে তোমরা কষ্ট দিও না। আরে ও দূর হইতে মাতা পিতা জানো করে আশীর্বাদ। তাই যেন হয়। দাদা, ওরে হায় রে দারুণ বিধি, এ ছিল কপালে হায় রে। ওরে আমারে ভাসিতে হলো দারুণ গঙ্গা
সবেদা